গণে নমো নম অপরে কোরআন শরীফ পাঠ করেন যতনে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখো, আর ভালো লাগলে লাইক করে দিও। আর দেখো, বাড়ির লোকনাথ পুজোর ব্লগ তোমরা তো দেখে থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো, আর নতুন করে বলার কিছু নেই। আর লোকনাথ ঠাকুর আমাদের আগে ছিল, ফটোতে পুজো দেওয়া হতো। এখন নতুন করে পিতলের ঠাকুর এনে সিংহাসনে পাতিয়ে প্রতিষ্ঠা করার জন্য ঠাকুরমশাই আনা হয়েছে আজকে। মানে ঘরোয়াভাবেই পুজোটা হচ্ছে, বড়সড়ভাবে না। আর এদিকে দেখো পুচকে দুটো দুষ্টুমি করছে। তো চলো চলো চলো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। যোজনানাং সদৈরাবিমুচ্যতে সর্বপাপেভ্যঃ বিষ্ণুশ্বরী সূরয় নিবিড়চক্ষুরাদধম মাধব 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 রাবহিত বর্ষম নমো নমঃ। ওম তবে ওম কমলাসনায় নমঃ। ওম স্যাসন মন্ত্রস্য মরুবিষ্টারিষি সুতলং ছন্দ কর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। ওম প্রত্যেত্তয়া ধৃতালোকা দেবী ত্বং বিষ্ণুধাধৃতা তনতুধারয়ো মম নিত্যং পবিত্রং কুরুতাসুর। ওম ভবে গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাপরো গুরুভ্যো নমঃ পরমেষ্টি গুরুভ্যো নমঃ লক্ষ্মী সর্ববিঘ্ন বিনাশায় শং গণপতয়ে নমঃ। পৃষ্ঠেখং কৃষ্ণপদায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অধে অন্তায় নমঃ পিতপদে পিতৃমাতৃকারণোরিপুর ষণ্মুখে অলকট নমো নমঃ। এতে গন্ধা পুষ্পে গঙ্গাদিতীর্থেভ্যো নমঃ। কম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিन् ওম বিষ্ণু রক্ষ পুনাদু। ওম বিষ্ণু বিষ্ণু বিষ্ণুরম বিষ্ণু বিষ্ণু তৎসৎ মসি বিষ্ণু বাসরে শুক্লে পক্ষে একাদশায়াম যোগ অষ্টমগোত্র সম্পূর্ণাদু গণে নমো নমঃ। এতে গন্ধা পুষ্পে শিবাদি গণেত দেবতা কাল্লাদি দশো মহা বিদ্যাভ্যো নমঃ। এতে গন্ধা পুষ্পে ওম ঐং শ্রীং গুরবে নমঃ। ব্রহ্মচারী বাবা লোকনাথায় নমঃ। এতে গন্ধা পুষ্পে ওম সর্বদেব দেবো নমঃ। জগদেতায় কৃষ্ণায় গোবিন্দ গন্ধাং নমঃ শিবায় নমঃ। এদাশ চন্দন পুষ্প বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। এষা ধূপ দেব শিবায় নমঃ। গঙ্গতি পরমেশ্বর অং নমঃ শিবায় নমো নমঃ। এসল্প মহাযোগী জটাজুট সমন্বিত আদানুলম্বিত ভুজং দণ্ড কমণ্ডল শোভিত শ্বেতবস্ত্রং পরিধারং তপনাশং লোকেশ্বরম শ্বেতপদ্মা সরাস্থিত ত্রিকালজ্ঞং মহেশ্বরম। কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হলেন সে চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন বারোদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হলো দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম গৃহে আশ্রম হলো বড়দিতে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পপিতাপি রোগী কত
আসিল তথায় সবার কষ্ট পায় করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা, আমারে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেটা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে। আমি নেই একথা করো না তোমরা মনেতে, আমি আছি ছিলাম থাকবো সদা তোদের মনেতে। বলে লোকনাথায় নমঃ। এই গ্লাসে ঢুকে দিয়েছে। নমঃ তমেব নমঃ শিবকল্প মহাযোগী জটাজুটো সমন্বিতম আদনু লম্বিত ভূয়ম দণ্ড কমণ্ডলু শোভিতম এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি। এটা কি হলো? না পড়তে বসে আবার কি? আমি না আমার স্কুল করবো, আমি যেন স্কুলে গিয়ে কান্না না করি, আর আমি যেন পড়তে বসে ঠিকঠাক লিখতে পারি। এটা কি হচ্ছে বাবাই? হ্যাঁ, পিঠের মধ্যে উঠে তুমি সরো, নালে উঠবে কি করে? তুমি সরো, নামো। হ্যাঁ, ঘুমাবে, চলে আসো। ঘুমাবে না, এই জন্য গান গান করছে। শোনো, এবার চলে আসো। শরীর ঠান্ডা। বাবা তুই ঘেমে গেছিস। এই যে কটুক দে, বউ খেয়ে নি, কটুক দে, বউকে দে। পাখাটা চালাও তো। পাখাটা থাকলেও পাখাটা চালাতে ভয় করে। আটা মাখা রেখে দাও ফ্রিজে। এই তালের শ্বাস। ও ভিডিও করবে না। ভিডিও করলে কি হয় ও ভাই? তোমার ভিডিও করতে ভালো লাগে না? তাই কেন, কি লাগে ভিডিও করতে? পণ্ডিত এখন খেতে ব্যস্ত, ও একদমই তাকাবেও না, কথাও বলবে না কোনো। তার কারণ ও ভিডিও করা একদম পছন্দ করে না। যখনই ভিডিও করি না কেন, যে বাবা একটা ছড়া বল, আমি ভিডিও করে ছাড়বো, কখনোই তুলতে চায় না। আর দেখো সকালে খাওয়া দাওয়ার পরে এখানে আমি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বসেছি। আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর আমার যা গিয়ে সবাইকে দিয়ে আসছিল। তো সবাই সব রকম খাবার মানে প্রসাদ খায় না ছিল, আর এই ছিল আমাদের প্রসাদ। তারপরে বিকেলবেলা চলে গেছিলাম, আমাদের পাশে এখানে লোকনাথ বাবার মেলা হচ্ছে, তো সেই মেলাতে গেছিলাম। আর মেলাতে এসে, এটা তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ, তো বাবাই প্রত্যেকটা মেলায় এসে আগে জিপ গাড়ি চড়বে, ভীষণ ভালোবাসে চড়তে। আর সব বাচ্চারা যেহেতু একবারে এরকম চড়ে, খুব ভালো লাগে ওর চড়তে। আর সব বাচ্চারা চড়ছিল, তো খুব দেখতে খুব ভালো লাগে। আর তারপরে মেলায় এসে খেয়ে নিয়েছিলাম ফুচকা সবার ফার্স্টে। তো ফুচকাটা অতটা ভালো লাগেনি, মেলার ফুচকা যেরকম হয় আর কি। তারপর এখানে খেয়ে নিয়েছিলাম ঘুগনি। তো ঘুগনিটা তো একদম ফালতু ছিল, একদম ফালতু। তবে সব মেলার ঘুগনি সমান না, সব ফুচকাও সমান না। কিছু কিছু মেলার ঘুগনি খেতে গেলে মানে এত বাজে লাগে, এই ঘুগনিটা একটুও নুন ঝাল কিচ্ছু হয়েছিল না, একদম ফালতু ছিল খেতে। আর মেলায় সব থেকে খাওয়ার থেকে ঘুরতেই বেশি ভালো লাগে, মেলার খাবার একদমই ভালো হয় না। কিন্তু না খেয়ে কি পারা যায়? মেলায় গেলে সব রকম খাবারই ট্রাই করি, তবে এবার মোমোটা ট্রাই করা হয়নি, মোমোও খাই। আর বাড়ির জন্য দেখো জিলাপি নেওয়া হচ্ছিল, তো জিলাপি নিয়ে বাড়ি চলে আসবো। তো চলো, তোমাদের সাথে ব্লগটা এই অবধি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক তো করে দেবেই। চলো।